ফুরফুরা শরীফ হোসেন বুখারী হুজুরের মাজার শরীফে, যেনার মাজার ফুরফুরা শরীফ অন্তর্গত বেলপাড়া উত্তর শরীফে। এখানে দেখছি হোসেন বুখারী সৈয়দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি রাশিয়ার একজন বাদশাহ ছিলেন। তিনি একজন বাদশাহ, দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে রাজমুকুট সিংহাসন ছেড়ে তিনি দিল্লি আসেন। দিল্লির তখনকার যিনি সুলতান ছিলেন আলাউদ্দিন খিলজি, তাঁর নির্দেশে একদল সেনাবাহিনী নিয়ে এবং সঙ্গে 4 জন বিশিষ্ট মুরিদ, তাঁরা ছিলেন 4 জন কোরআনের হাফেজ। আমরা যে মাজার জিয়ারত করে আসলাম, মানে 4 শহীদান মাজার, তাঁদেরকে নিয়ে এখানে আসেন। তখন এই জায়গার নাম ছিল বালিয়া বাসন্তী, ফুরফুরা নয়, বালিয়া বাসন্তী আসেন এবং এই স্থানে এসে এখানে একজন রাজা ছিলেন যার নাম বাগদি রাজা। সেই বাগদি রাজার সাথে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যুদ্ধ করেন। সৈন্য সামন্ত অনেকে শহীদ হয়ে যান, যেমন 4 জন কোরআনের হাফেজ 4 শহীদান, তাঁরাও শহীদ হয়ে যান। ঘোড়ার পিঠে উঠে তারা যুদ্ধ করছিলেন। হুগলির পান্ডুয়াতে জানাদের যুদ্ধ করাকালীন মাথা কেটে মুন্ডুগুলো থাকে হুগলির পান্ডুয়ায়, এবং দেহগুলো ঘোড়ার পিঠে ওই অবস্থায় চলে আসে হুগলিতে, এই ফুরফুরা শরীফে। ওখানে 4 শহীদানের মাজার আমরা জিয়ারত করে এসেছি। তার মানে ওখানে শুধুমাত্র বডিটা আছে, গলা থেকে মাথা পর্যন্ত, কিন্তু মাথা মুন্ডুটা ওখানে নেই। সমস্ত সৈন্যসহ 4 শহীদ হন এবং যুদ্ধে বিজয় লাভ করে এই স্থানের পূর্বে নাম ছিল বালিয়া বাসন্তী। যুদ্ধে বিজয় লাভ করার পরে এই স্থানের নাম রাখা হয় ফুরফুরা শরীফ। এই হলো এখানকার হিস্টোরি। আর সেই সঙ্গে হুজুরের মাজারটা আমি দেখাই। হুজুরের মাজারের ভিতরে আছে। মাজারটা প্রায় কম বেশি একটা আনুমানিক, আমাদের আন্দাজে কম বেশি প্রায় 15 ফুট মতো লম্বা। কি মানুষ ছিলেন আমরা যে ধারণা করি যে একজন 15 ফুট লম্বা মানুষের, এই দেখুন ইট দিয়ে গাঁথা। যদিও মাজারের কারুকার্য খুব একটা ভালো নেই, কারণ এখানে সেই মতো দাম ধ্যান আসে না, ততটা উন্নতি নেই, কিন্তু এটা দেখে আমরা অনুমান করতে পারি যে হুজুর কতটা লম্বা ছিলেন। একজন 15 ফুট মানুষ, যিনি কিনা একজন বাদশাহ ছিলেন, রাজ সিংহাসন ছেড়ে দিয়ে ইসলামকে জয়ী করার জন্য এখানে এসে যুদ্ধ করে ফুরফুরা নামটা রাখেন। তার মানে দাদা হুজুর তখন আসেননি, জন্মগ্রহণ করেননি। তার কম বেশি 500 বছর পূর্বে, 500 বছর আগে হোসেন বুখারী হুজুর তিনি এখানে আসেন।